এবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের 18 সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঘোষণা দিয়েছে। গেল জুলাই আগস্টে দেশের কোটা আন্দোলনের সময় সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে সংগঠনটি গঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে একাধিক সমন্বয়ককে এই সংগঠনের নেতৃত্বে দেখা গেছে। গণ অভ্যুত্থানে যাদের অবদান ছিল সবচেয়ে বেশি। বৃহস্পতিবার রাত 11টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফাইড ফেসবুক পেজে সংগঠনটির নতুন কমিটি প্রকাশ করা হয়। কমিটির বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 18 সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটির অনুমোদন দেওয়া হলো। পদাধিকার বলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক, সদস্য সচিব, মুখ্য সংগঠক ও মুখপাত্র এই কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত থাকবেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটিতে যারা আছেন তারা হলেন মোহাম্মদ মাহিন সরকার, রাশিদুল ইসলাম রিফাত, নুসরত তাবাসসুম, লুৎফুর রহমান, আহনাফ সাইদ খান, তারেকুল ইসলাম তারেক রেজা, তারিকুল ইসলাম, মোহাম্মদ মেহরাব হোসেন সিফাত, আসাদুল্লাহ আল গালিব, মোহাম্মদ রাকিব, সিনথিয়া জাহান আয়েশা, আসাদ বিন রনি, নাইম আবেদিন, মাহমুদা সুলতানা রিমি, ইব্রাহিম নীরব, রাসেল আহমেদ, রফিকুল ইসলাম আইনি ও মইনুল ইসলাম। এর আগে সংগঠনের পক্ষ থেকে 4 জন নেতার নাম ঘোষণা করা হয়েছে, যেখানে আহ্বায়ক হিসেবে ছিলেন হাসনাত আব্দুল্লাহ, সদস্য সচিব আরিফ সোহেল, মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ এবং মুখপাত্র উমামা ফাতেমা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গেল 1 জুলাই থেকে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করে। পরে এই আন্দোলন ক্রমান্বয়ে গণ অভ্যুত্থানে পরিণত হয় এবং 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। আন্দোলনের সূচনা লগ্নে 8 জুলাই 65 সদস্যের সমন্বয়ক টিম গঠন করা হয়েছিল, যা 3 আগস্ট বাড়িয়ে 158 সদস্যের করা হয়। পরবর্তীতে 22 অক্টোবর কেন্দ্রীয় শহীদ মিনারে সংবাদ সম্মেলন করে সমন্বয়ক টিম বিলুপ্ত করে 4 সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগঠনটির নেতৃত্বে একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে। নতুন কমিটির মাধ্যমে আন্দোলনের কৌশল এবং লক্ষ্য আরও সুসংহত হবে বলে আশা করা হচ্ছে। রুশাসুর, জয় জয় দিন।